বর্ষবরণের রাতে সেক্টর 5-এর মহিষবাথানে ডেলিভারি বয়কে পিটিয়ে খুনের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, বাড়ি থেকে ফোন করে ডেকে আনা হয় যুবককে, তারপর বাড়ির কাছে ক্লাবের লনে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। কি ঘটেছে ময়ূক? দেখো শুভ্রজিৎ, 31 ডিসেম্বর ঘড়ির কাঁটায় তখন রাত 10টার কিছু পর যিনি মার্ডার হয়েছেন তার মা যে অভিযোগ করছেন যে রাত 10টার পর তার ছেলের ফোন আসে। তার ছেলে তখন বাড়িতে ছিল, পেশায় ডেলিভারি বয়, এবং ফোন আসার পর সে মাকে বলে যে সে একটু বেরোচ্ছে, তার বন্ধুরা তাকে ডাকছে। মা বারণ করে যে অত রাতে বেরোনোর কী প্রয়োজন আছে, সে তো বাড়ি চলে এসেছে, কিন্তু তাও সে বেরোয় বাড়িতেই ফোনটা রেখে। এরপর রাত 1টা 2টো যখন বেজে যায়, বাড়ির লোক যখন কোনো খোঁজখবর পায় না, তখনই তারা বাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক তারা খোঁজখবর করা শুরু করে। ওই মৃত ব্যক্তির মোবাইল যে মোটর বাইক সেটাও পাওয়া যায়, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর ভোর 4টে নাগাদ জানা যায় যে দুজন যুবক তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে গেছে। তখন তার মাও সেখানে পৌঁছায়, এবং পৌঁছানোর পর বিধাননগর মহকুমা হাসপাতালে ওই ডেলিভারি বয়কে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং সবথেকে ইন্টারেস্টিং শুভ্রজিৎ, এই গোটা ঘটনায় যারা অভিযুক্ত তারা এইভাবে এলোপাথারি মারধর করে খুনের ঘটনা, এবং তারপর তারা হাসপাতালের সামনে উঠেছিল। যে মুহূর্তে তারা চিকিৎসকরা বলল যে ঘটনাস্থলে এই যুবক মারা গেছে, তখনই তারা ওখান থেকে গা ঢাকা দিল। গোটা ঘটনায় অভিযোগকারিনী মহিলা, তিনি সেক্টর 5-এ ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশন, সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে মার্ডার কেসে এফআইআর হয়েছে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সে কিন্তু পলাতক অবস্থায় রয়েছে। কেন এই বছর 26-এর ডেলিভারি বয়কে মার্ডার করা হলো, কি মোটিভ, সেটা কোনো স্পষ্ট না। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। দুটো বিষয় আজকে লক্ষ্য করার মতন ছিল রাজশ্রী। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের হেনস্থার মুখোমুখি হতে হয়েছে, এমনকি প্রাণ সংশয় পর্যন্ত হয়েছে। দর্শকদের স্মরণে থাকবে যে রবীন্দ্র ঘোষকে তিনি ব্যক্তিগতভাবে হেকল্ড পর্যন্ত হয়েছিলেন। ফলে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা সওয়াল করার মতন জায়গা পাবেন কিনা, এবং দ্বিতীয়ত জামিনে মুক্ত হবেন কিনা চিন্ময় কৃষ্ণ দাস, দুটো বড় প্রশ্ন ছিল। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম অপূর্ব ভট্টাচার্য, তিনি বলছেন সওয়াল করতে তারা পেরেছেন, কিন্তু জামিনের আবেদন সেটা খারিজ করে দিল কোর্ট। একদমই তাই। তুমি দেখো যে 26শে নভেম্বর থেকে আজকে 2রা জানুয়ারি, প্রায় 35 দিন অতিক্রান্ত, এবং চিন্ময় কৃষ্ণ দাস এখনও জেলবন্দি, আজও তাই রইলেন। এরপরে ধাপ হচ্ছে হাইকোর্টে যাওয়া, এবং অপূর্ববাবু বললেন যে আমরা যত দ্রুত সম্ভব হাইকোর্টে যাব। হাইকোর্টের কাছেই এখন শেষ যে আশা ভরসা বা প্রতীক্ষা, সেইটা এখন প্রহর গুনতে হবে। যতদিন না হাইকোর্টে এর শুনানি হচ্ছে, হাইকোর্টে আবেদন হবে, সেই আবেদন গ্রহণযোগ্য হবে, শুনানির দিন ধার্য হবে, এবং তারপরে আসবে শুনানির প্রসঙ্গ। কিন্তু যেভাবে একের পর একবার জামিনের আবেদন খারিজ হচ্ছে, এবং সরকার পক্ষের তরফে আইনজীবী মারফত সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে তারা কড়াভাবে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদনের বিরোধিতা করছেন। এবং আজকেও যেটা অপূর্ববাবু বললেন যে আদালতে সরকার পক্ষের তরফে বলা হয়েছে যে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, সর্বোচ্চ শাস্তি, এবং সেটা যাবজ্জীবন কারাবাস। সেই রকম একটা গভীর গুরুত্বপূর্ণ অপরাধের ক্ষেত্রে এখন জামিন দেওয়া কোনোভাবেই কাম্য নয়, এটা সরকার পক্ষ বলছে। কিন্তু উল্টো দিকে বারবার যেটা আওয়াজ উঠেছে যে একজন সন্ন্যাসী, একজন সামাজিক কাজে যুক্ত, এবং তিনি কোনোভাবেই বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করতে পারেন না, তিনি শ্রদ্ধাশীল, এবং তিনি বাংলাদেশি তার জন্মভূমি। সেই প্রেক্ষাপট থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হোক। এত দিন ধরে এত জায়গায় চর্চা, আলোচনা, তর্ক বিতর্ক হওয়ার পরেও আজকে কিন্তু সেই শুনানির পরিণাম হলো জামিনের আবেদন খারিজ করে দিলেন বিচারক।